যে কোরআন শরীফে রাষ্ট্রের নামে সূরা আছে, সংসদের নামে সূরা আছে, ওই কোরআন শরীফে নাকি রাজনীতি নাই। সৃষ্টি যার, আইন চলবে তার, এই আয়াত কোরআন শরীফে আছে না নাই? ইমানদার হতে হলে এটাকে বিশ্বাস করাই লাগবে। ঠিক আছে কথা? এখন যদি কেউ বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ফতোয়া হবে তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে কথা? ইসলামের সাথে তো কোরআন শরীফের কোনো কি নেই, এরকম বাংলাদেশে বলার মতো লোক আছে না নাই? বলছে না বলে নাই? কি বলছে কথাটা? কোরআন শরীফের সাথে রাজনীতির কোনো কি নেই। তাহলে এই কথা দ্বারা ওনার দুইটা ব্যাখ্যা। একটা হলো উনি যে রাজনীতি করে ওই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই। কথা কয় না কেন? যেহেতু উনি কোরআন বিরোধী রাজনীতি করে, এই রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক। উনি যখন বলল যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাহলে বোঝা গেল, আমার মনে হয় যে উনি কোরআন শরীফের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় পড়ছে, ভালো করে পড়ে দেখছে যে না, আসলে এটার মধ্যে রাজনীতি। আপনাদের কি বিশ্বাস হয় কোরআন শরীফ জীবনে ধরছে? কথা কয় নাকি ধরছে? কোরআন শরীফ পড়তে পারে বলে মনে হয়? তো জানলো কেমনে কোরআন শরীফে রাজনীতি আছে না নাই? সে বুঝলো কিভাবে বাংলাদেশের কোরআন শরীফে রাজনীতি নেই? এটার জন্য দায়ী আমরা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম ওলামা, হাজার হাজার পীর মাশায়েখ, মসজিদ মক্তব খানকারী দেশে যারা ইসলাম বুঝে না, যারা কোরআন পড়তে জানে না, যারা নামাজ ভালোভাবে পড়তে জানে না, এদেরকে তো আমরাই নেতা বানাইছি। কথা বলা ঠিক নয় কি? নামাজিদের এই দেশে বেনামাজি নেতা হয় কেমন করে? হাজার হাজার হেফজ মাদ্রাসা, লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, যারা প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে প্রতিযোগিতা, বাংলাদেশের মুখ উজ্জ্বল করে আমাদের দেশের হাফেজে কোরআনরা, এরকম একটি দেশে যে কোরআন পড়তে জানে না, এর নেতা হয় কেমন করে? নামাজ যদি বাংলার সমাজে প্রতিষ্ঠিত থাকতো, বেনামাজি দেখলে মানুষ তাকে পাগল বলতো। ঠিক নয় কি? যারা নামাজ জানে না, শরীয়ত জানে না, তারা কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে ফতোয়া দেয়। এদেশের নামাজিরা, মুসলমানরা যদি এদেরকে উচিত শিক্ষা দিতে পারত, সোজা হয়ে যেত। সিদ্ধান্ত নিতে হবে শরীয়তের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, যারা নির্বাচন আসলে মাথায় টুপি পরে সুন্দর সুন্দর কথা বলে মাজার জিয়ারত দিয়ে নির্বাচনের কাজ শুরু করে, এদেরকে বাংলাদেশের মাটি থেকে, জমিন থেকে উৎখাত করা লাগবে। এদের শাহজালালের, এদের শাহপরানের কোন নাস্তিক মুরতাদের দেশ নয়। একজন সাহাবীর নাম কি বলতে পারবেন? যে সাহাবী শরীয়তের বিষয়ে নামাজ, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ঢিলা, কুলুক, ইশরাক, ওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, শরীয়তের ব্যাপারে ইমাম মানতেন রাসূলকে, আর রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, চুক্তিনীতি, বন্দিনীতি, রাজনীতির ক্ষেত্রে নেতা মানতেন আবু জেহেল, আবু লাহাবকে। এরকম একজন সাহাবী কি পাওয়া যাবে? বুঝাতে পারি নাই। শরীয়ত হিসাবে, শরীয়তের বিষয়ে নেতা মানতেন রাসূলকে, আর রাজনীতির ক্ষেত্রে নেতা মানতেন আবু জেহেলকে। এরকম একজন সাহাবী পাওয়া যাবে? সাহাবায়ে কেরাম শরীয়তের বিষয়ে নেতা মানতেন কাকে? রাজনীতির ক্ষেত্রে নেতা মানতেন কাকে? আর আমগই সারে প্রধান অতিথি, উনি শরীয়তের ক্ষেত্রে নেতা মানে হিসাবে, আর রাজনীতির ক্ষেত্রে নেতা মানে যে নামাজে পড়ে না তারে। উদাহরণ দিলাম। এরকম আছে না? বলেন, এরকম আছে না নাই? আমাদের দেশের অধিকাংশ মুসলমান নামাজিও বটে, শরীয়তের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে নেতা মানে ইমাম রে, আর নামাজের পরে মিছিল, মিটিং, সমাবেশ, অন্যান্য ক্ষেত্রে নেতা মানে যে নামাজই পড়ে না তারে। তাহলে সাহাবায়ে কেরামের চরিত্রের সাথে আমাদের দেশের সিংহভাগ মুসলমানের চরিত্রের কোনো মিল আছে? কলিজার টুকরার যুবকদেরকে বলি, প্রিয় যুবকদেরকে বলি, বিনয়ের সাথে বলি, এমন রাজনৈতিক দল কেন করবা যে রাজনৈতিক দলে গেলে পরে রাসূলের আদর্শের কর্মী হতে বলা হয় না? নেতার কর্মী, নেত্রীর কর্মী, নেতা হয় মারা গেছে, না হয় জীবিত আছে, হয় দেশে আছে, না হয় পালাইয়া গেছে, এমন নেতার কর্মী হতে বলা হয়, নবীর আদর্শের কর্মী হতে বলা হয় না? এমন রাজনৈতিক দল কেন করবা?
প্রিয় যুবকদেরকে বলি, এমন মিছিলে তুমি কেন যাবা যে মিছিলে গেলে আমার আল্লাহর নাম নেওয়া যায় না? তুমি নামাজ পড়ো, নামাজ শুরু করো কি দিয়ে? আরো আস্তে কম। রুকুতে যেতে, সিজদা যেতে, সিজদা থেকে মাথা উঠাতে, এক ওয়াক্ত নামাজ পড়তে অসংখ্যবার আল্লাহু আকবার বলা লাগে। 5 বেলা নামাজ পড়তে অসংখ্যবার আল্লাহু আকবার বলা লাগে। নামাজ শেষে যেই মিছিলে তুমি গেলা, ওই মিছিলে গেলে আল্লাহু আকবার বললে তোমাকে রাজাকার বলা যায় না। তাহলে বোঝা গেল তোমার নামাজের সাথে তোমার মিছিলের কোনো মিল নাই। ঠিক আছে কথা? তাহলে যে মিছিলে গেলে আল্লাহু আকবার বলা যায় না, এমন মিছিলে যাওয়া যাবে না। যে রাজনীতি করলে পরে আমার নবীর আদর্শের কর্মী হতে বলা হয় না, এমন রাজনীতি কোনো মুসলমানের সন্তান করতে পারে না। রাজি আছি? কারা কারা রাজি দুহাত তুলে দেখায়। আমাদের প্রিয় বাংলাদেশে দীর্ঘ 15-16 বৎসর পর্যন্ত এই মাহফিলগুলোর আয়োজন অনেক কষ্টকর ছিল। অনুমতির অজুহাতে অসংখ্য তাফসির মাহফিল করাই যায়নি। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আলোচনা হবে, তার জন্যও অনুমতির প্রয়োজন ছিল। কতটা দুঃখজনক, লজ্জাজনক। অনুমতির জন্য এমন নেতাদের কাছে মাহফিল কমিটি যেতে বাধ্য ছিলেন যে সকল নেতাদের সিংহভাগ নামাজই পড়ে না। আল্লাহর কোরআনের আয়োজন হবে, আলোচনার, এমন লোকদের কাছে মাহফিল কমিটি যেতে বাধ্য ছিলেন যে সকল লোকেরা সিংহভাগ কোরআন মজিদ তেলাওয়াত করতেই জানে না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সে ঘোর অন্ধকার ও মনীষা বিদরিত করে একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন। এটা মালিকের ছোট দয়া না বড় দয়া? দয়াটা আপনার দৃষ্টিতে যত বড়, ঠিক ওভাবে আওয়াজ দিয়ে সকলে মিলে সমস্বরে পড়ি, আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হওয়ার পর প্রিয় নবীর প্রতি আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনাদের এই দুলালপুরের জমিনে আল্লাহর যত বান্দা বান্দি ঈমান নিয়ে কবরে গেলেন, ফরিয়াদ করছি মালিক সবাইকে মাফ করে দাও। আমরা যারা ময়দানে আছি, আমরাও আল্লাহর কাছে ফরিয়াদ করি, মালিক তুমি আমাদেরকেও ক্ষমা করে দাও। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই পৃথিবীর মানুষের নিয়ম হলো এই, যে বিষয়, যে সম্পদটা সবচেয়ে দামি, ওই সম্পদটাকে মানুষ হেফাজত করার, চোর ডাকাতের হাত থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করে। এটাই মানুষের নিয়ম। যে সম্পদটা খুব দামি না, নিয়ে গেলেও তেমন সমস্যা নাই, এটা রক্ষা করার জন্য মানুষ পেরেশানও থাকে না, এটা রক্ষা করার জন্য মানুষ জীবনও দেয় না। ঠিক নয় কি? আপনারা কি আমার কথা শুনতেছেন? একটু জবাব কি দেওয়া যাবে? আপনি যদি দেখেন একটা মানুষের দুইটা সম্পদ, একটা হলো তার কয়েক লক্ষ টাকা দামের একটা গরু,
আর একটা হলো তার একটা হাঁস। দুটোটাই সম্পদ না? বাকিরা যে বলে না। আজকে সব বুড়া মনে হয়, যুবক তেমন নাই। যুবক আছে? একটা গরু 5 লাখ টাকা দাম, আর একটা হাঁস 1000 টাকা দাম। দুটোটা কি সম্পদ না? আপনি যদি দেখেন যে হাঁসটাও চোরের কবলে পড়েছে, গরুটাও চোরের কবলে পড়েছে, কিন্তু মালিক গরুর রক্ষা করার জন্য 5 লাখ টাকা দামের সম্পদ রক্ষা করার জন্য কোনো চিন্তা নাই, কিন্তু হাঁসটা রক্ষা করার জন্য ও খুব পেরেশান। শুধু এটার জন্যই তার পেরেশান। গরু নিয়ে যাচ্ছে তার চোখের সামনে, একবার আফসোসও নেই। আপনি লোকটাকে সুস্থ বলবেন না অসুস্থ বলবেন? ওরা বলে না যে এদিকে কি বলবেন না, আর কি বলবেন? পাগল। কি বলবেন? এটা কি শুধু আপনি বলবেন না, তার স্ত্রীও বলবে? যে শুনবে, যে দেখবে, সেই তাকে পাগল বলবে। ঠিক নয় কি? আপনি মাছ ধরতে গেলেন, আপনাদের এলাকায় তো খাল বিল আছে, আছে না? তো বৎসরের কোন একটা সময় তো খালে পানি শুকিয়ে যায়। কোন সময়? চৈত্র মাসে। তা আপনি খালে মাছ ধরতে গেলেন, আপনি দেখলেন যে খালে 2-2.5 কেজির ওজনের অনেকগুলো বোয়াল মাছ, আর সাথে কিছু পুঁটি মাছ। বোয়াল মাছগুলো আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে, আপনি বোয়াল মাছগুলো ধরার জন্য একটাবার কোনো চেষ্টাও করলেন না, ওগুলো চলেই যাচ্ছে। কিন্তু পুঁটি মাছ একটাকেও আপনি ছাড়েন না। এই পুঁটি মাছগুলো ধরার জন্য আপনি খুব পেরেশান। এই অবস্থা যদি কেউ দেখে, আপনাকে সুস্থ বলবে না পাগল বলবে? পুঁটি মাছের সম্পদ প্রয়োজন, বোয়াল মাছের সম্পদ, দুটো প্রয়োজন, কিন্তু দুই সম্পদের মান কি সমান? একজন ইমানদারের কাছে সবচেয়ে দামি সম্পদের নাম হলো ঈমান। সবচেয়ে দামি সম্পদের নাম কি? আমার কাছে কেন যেন মনে হয়, আপনারা আমার সাথে একমত হন কিনা আমার জানা নাই, বর্তমান পৃথিবীর সিংহভাগ ইমানদারের কাছে ইমানটা যে সবচেয়ে দামি সম্পদ, এটা তাদের কাছে মনেই হয়। এটা সম্পদই না, এটা কোনো দামই নেই, বরং ইমানটা ইমান চোরেরা নিয়ে যাচ্ছে অবলীলায়। ইমানদারের পক্ষ থেকে কোনো বাধা নাই, কোনো বিরোধিতা নাই, বরং যে সম্পদের কোনো দামই নাই, ওটা রক্ষা করার জন্য ইমানদারেরা জীবন পর্যন্ত দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10 পৃথিবীর সমান জায়গা জান্নাতে বরাদ্দ রেখেছে। কয় পৃথিবীর? আমি অনুরোধ করছি একটু মনোযোগ হয়ে কথাগুলো শোনো, সুরের দিকে না তাকিয়ে একটু কথাগুলো শোনো। আল্লাহ যেন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করে। ওই রাসূল কথাটা বললেন, যে রাসূল গোটা জীবনে একটা মিথ্যা কথাও বলেননি। এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? এই জন্য যত কম আওয়াজ দিয়ে পারেন বলেন আলহামদুলিল্লাহ। রাসূলের হাদিসটা আবারও শুনুন। রাসূল বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তি 10 পৃথিবীর সমান জায়গা জান্নাতে পাবে। কয় পৃথিবী? 10 পৃথিবী। আবার ওই রাসূল বললেন,
কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এমন একটা জমানা আসবে যে সময়ে মসজিদে মুসল্লির অভাব হবে না, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু এদের মাঝে একজন ইমানদারও পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে বোঝা গেল নামাজিরাও বেঈমান হয়। আপনাকে আমার প্রতি রাগ? কথা বলেন না, যে কথা না বললে কেমন বুঝছে? তাহলে বোঝা গেল নামাজিরাও কি হয়, মসজিদে যারা যাতায়াত করে তাদেরও ঈমান চলে যায়। এরকম সময়ও প্রথম হাদিসটা থেকে আমরা জানলাম ঈমান সবচেয়ে দামি। দ্বিতীয় কথাটা থেকে জানলাম কিয়ামতের আগে ঈমানদারদের দুরবস্থার কথা। আমার আপনার যদি অবস্থাটা এমন হয়ে যায় যে নামাজ পড়ার পরেও আমি আপনি বেঈমান হয়ে গেলাম, তাহলে তো সবই শেষ। এই জন্য আমার আপনার সচেতন হওয়া দরকার। আসল সম্পদ কোনটা এটা বোঝা দরকার, এবং ওই সম্পদ রক্ষা করার জন্য যা করা দরকার আমাকে তাই করা লাগবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? কথাটা আমি এই জন্যই উপস্থাপন করা জরুরি মনে করছি। আমাদের দেশের ধর্মীয় অঙ্গনে ধর্মের নামে ধর্মহীনতা যেভাবে প্রচার হয়, কিছু ভণ্ড আলেম, ভণ্ড পীর, ভণ্ড বক্তা এদেশের লক্ষ লক্ষ মুসলমানকে তাদের এই ইসলাম বিরোধী কথাগুলো দিয়ে মানুষকে বেঈমান বানাচ্ছে। ঠিক এভাবে রাজনৈতিক দল যাদের সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই, যারা ওটা বুঝেই না, জানেই না, ওরা ইসলাম বিরোধী বক্তব্য দিয়ে দেশের কোটি কোটি মানুষকে বেঈমান বানাচ্ছে। তাহলে এই ব্যাপারে সচেতন করা, এটাকে আমাদের দায়িত্বের ভিতরে পড়ে না? আপনি ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, নামাজ আপনি ঠিক মতো পড়তে জানেন না, অথচ আপনার বক্তব্যের কারণে আপনার অনুসারী, আপনার দলের কর্মী কোটি কোটি বেঈমান হবে আমাদের সামনে, এটা তো হতে দেওয়া যায় না। ঠিক নয় কি? এজন্য আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে ঈমান কাকে বলে, কি কারণে ঈমান চলে যায়, এবং আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক নেতৃবৃন্দ ঈমান বিরোধী বক্তব্য দিয়ে কোটি কোটি মুসলমানকে যে বেঈমান বানাচ্ছে তার উদাহরণ আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। থাকতে রাজি আছেন তো? এই কথাগুলো হয়তো আপনারা আরো বহুবার বহু আলেম থেকে শুনেছেন, কিন্তু কথাটা জরুরি হওয়ার কারণে বারবার শোনা জরুরি। ঈমান সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত। তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমাদান আলাইহি। গোটা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, আমাদের প্রিয় নবী আল্লাহর কাছ থেকে শরীয়ত হিসাবে যা নিয়ে এসেছেন সবগুলোকে এজমালি ভাবে বিশ্বাস করার নাম ঈমান। এবার বলুন তো, আমাদের নবীর আনিত শরীয়তের কয়টা বিশ্বাস করার নাম ঈমান? বলুন সব। কথা বলে না, আরো জোরে বলুন। দেখেনও বলে না। দেখেন, আমাদের নবীর আনিত শরীয়তের কয়টা বিশ্বাস করার নাম ঈমান? আমল যদি কম হয় বিশ্বাস কম করা, আমল আর বিশ্বাস এক না। আমল কম হতেই পারে। আপনার এখানে যারা আছেন সবাই কি হজ করেছেন? বরং মৃত্যু পর্যন্ত হজ করা হবে না এরকম লোকের সংখ্যা এখানে। আপনাকে সবাই যাকাত দেন? কথা বলে না কেন? এমন বহু লোক আছেন এখানে যাদের মৃত্যু পর্যন্ত যাকাত দেওয়া হবে না। তাহলে যাকাত এবং হজের মতো এরকম দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আমল না করেও আপনি ইমানদার হন কি করে? এই জন্যই আমি ইমানদার, যেহেতু আমি দুইটা আমল করি নাই, আমার উপর ফরজ হয় নাই, কিন্তু এই দুইটা আমি বিশ্বাস করি। ঠিক আছে কথা? আপনারা কি হজ বিশ্বাস করেন? যাকাত বিশ্বাস করেন?
তাহলে রাসূলের আনিত শরীয়তের সবগুলো বিষয় বিশ্বাস করা লাগবে যদি ইমানদার হতে হয়, আমল যদি কম হয়। এই পড়াটাকে আরেকবার বলা যাবে? বলা যাবে? আমরা কি সবাই ইমানদার হতে চাই? সবাই কি জান্নাতে যেতে চাই? রাসূলের আনিত শরীয়তের কয়টা বিশ্বাস করা লাগবে যদি ইমানদার হতে হয়? সব। এই কথাটাই মক্তবে ছোটবেলায় আমরা পড়েছিলাম, এখন তার মক্তবের জীবন নাই। আমাদের মক্তবের ওস্তাদরা আমাদেরকে অনেকগুলো কালেমা মুখস্থ করিয়েছিলেন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। মুখস্থ করেছিলেন? ওই সময় ওনারা মুখস্থ করিয়েছিলেন, আমরা মুখস্থ করেছি, অনুবাদ শুনি নাই, বুঝি নাই। এর অর্থ হলো ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহ ইসলামের যাবতীয় হুকুম আহকাম সব আমি কবুল করে নিয়েছি। ঠিক আছে কথা? এবার আবার বলুন। বৃদ্ধ যারা আছেন, মুরব্বী যারা আছেন, তারা একটু চুপ থাকুন, শুধু যুবকেরা বলুক। রাসূলের আনিত শরীয়তের কয়টা বিশ্বাস করা লাগবে ইমানদার হতে হলে? মাশাআল্লাহ, যুবক আছে তো? যে যুবকরা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করলো, ওই যুবকরা থাকবে না, এটা তো হতেই পারে না। এবার যুবকরা চুপ থাকবে, মুরব্বীরা বলেন ইমানদার হতে হলে রাসূলের আনিত শরীয়তের কয়টা বিশ্বাস করা লাগবে? বুড়ো তো কম না, তো ডানে এবং বামে স্টেজে ওনারা জোয়ানও না, বুড়ো না। এবার সবাই বলুন তো কয়টা বিশ্বাস করা লাগবে? আপনারা কি সুর শুনতে আসছেন না কথা শুনতে আসছেন? সুর না হলে চলবে তো? হ্যাঁ। এবার কাফের কাকে বলে? রাসূল না, আপনি যদি বলেন আমার আনছেন কেন? রাসূলের আনিত শরীয়তের অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত একটা অস্বীকার করলে কাফির। কয়টা? এবার আবার বলুন, ইমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা দরকার ছিল? আর কাফের হওয়ার জন্য কয়টা অস্বীকার করা দরকার? সব অস্বীকার করা প্রয়োজন। ওযু নষ্ট হওয়ার জন্য কয়বার বাতাস যাওয়া দরকার? ও বলে না যুবকরা, কয়বার? 10 পৃষ্ঠার একটা অঙ্কে ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল করা দরকার? একটা বন জঙ্গল একটা এলাকা জ্বালিয়ে দেওয়ার জন্য কয়টা দিয়াশালের কাঠি দরকার? গোটা জীবনের ঈমান নষ্ট হওয়ার জন্য একটা অস্বীকার করলে ঈমান চলে যাবে। আপনি একটু যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত থাকেন, শুনেন, তাহলে দেখবেন যে শুধু একটা নয়, অসংখ্য বিষয় অস্বীকার করার পরেও বাংলাদেশে সে ঈমানদার হিসেবে সমাজে বসবাস করে। তাহলে ঈমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা লাগবে? আর বেঈমান হওয়ার জন্য শরীয়তের অকাট্য দলিল, দলিল কাতঈর ভিত্তিতে প্রমাণিত কয়টা অস্বীকার করা দরকার? এবার দলিল নেন। দলিল লাগবে না? না মুখস্থ বিশ্বাস করবেন? দলিল লাগবে না? কাদিয়ানীদের নাম শুনেছেন? একেবারে জীবন্ত একটা দলিল। নাম শুনেছেন কাদিয়ানীদের? ঈমানদার না বেঈমান? আরো জোরে বলুন। মুসলমান না কাফের? এটা কি শুধু আপনারা জানেন না আরো অনেকেই জানে? বাংলাদেশে ওলামায়ে কেরামের ভিতরে মতানৈক্য কম না বেশি? ঝগড়া? কিন্তু কাদিয়ানীরা যে কাফের এই ব্যাপারে কোনো হুজুরের দ্বিমত নাই। আপনি কি কখনো চিন্তা করেছেন যে হুজুররা কোনো বিষয়ে একমত হইতে পারে না, এই হুজুররা কাদিয়ানীরা কাফের এই ব্যাপারে কি হয়ে গেল? কাদিয়ানীরা পুরা কোরআন শরীফ অস্বীকার করে কাফের হয় নাই। কাদিয়ানীরা কোরআন শরীফের একটা সূরা অস্বীকার করে কাফের হয় নাই। কাদিয়ানীরা কোরআন শরীফের একটা পরিপূর্ণ আয়াত অস্বীকার করে কাফের হয় নাই। বরং কোরআন মজিদের একটা আয়াতের শেষ অংশে দুইটা শব্দ অস্বীকার করে চিরদিনের জন্য কি হয়ে গেল? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি
ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের শেষ দুইটা শব্দ ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী একদিকে যেভাবে সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশেষ নবী। কাদিয়ানীরা নবীকে খাতামান নাবিয়্যিন বিশ্বাস করে না, নবীর পরও আর নবী আসবে, এটা তাদের আকীদা। এই দুইটা শব্দ স্বীকার করে কাদিয়ানীরা চিরদিনের জন্য কি হয়ে গেল? কাদিয়ানীরা কোরআন শরীফের একটা আয়াতের দুইটা শব্দ স্বীকার করে যদি চিরদিনের জন্য কাফের হয়, তাহলে এই কোরআন মজিদের অসংখ্য আয়াত অস্বীকার করে ইমানদার থাকে কেমন করে? বুঝাইতে পারলাম? বুখারী শরীফ দ্বিতীয় দলিল নেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজির হাদিস, একটি লম্বা হাদিস, অনেক বড়। আমি আপনাদেরকে শুধু অনুবাদটা শোনাচ্ছি। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হলেন, রাসূলের রেখে যাওয়া ইসলামী রাষ্ট্রের সরকার প্রধান হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা সত্য? আমাদের রাসূল কি রাষ্ট্র চালাইছিলেন? বলে না, চালাইছিলেন। আমাদের রাসূল একদিকে শ্রেষ্ঠ নবী ছিলেন, তিনি মসজিদে নববীর শ্রেষ্ঠ ইমাম ছিলেন, তিনি রাষ্ট্রের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি যুদ্ধের ময়দানের শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন, তিনি গোটা জগতের শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, মদিনা নামক ইসলামী রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল শুরুতে। এরকম কিছু লোক প্রথমে আবিষ্কার হলো, যারা নিজেদেরকে নবী বলে দাবি করা শুরু করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবী দাবিদারদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। জিহাদের মাধ্যমে এই নবী দাবিদারদেরকে পতন ঘটালেন, দমন করলেন এই বিদ্রোহ। এর কিছুদিন পরে এমন কিছু লোক আবিষ্কার হলো, যারা রাষ্ট্রকে বলল, খলিফাতুল মুসলিমিন কি বলল, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইসলামের সব মানি, সব ভালো লাগে। আগের সূত্রের সাথে কি মিলতেছে? মনে নাই মনে আপনাদের আগের কথা? ইমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা লাগবে? বেঈমান হওয়ার জন্য এই হাদিসের অংশ এবার মিলান। এবার দ্বিতীয় এই গ্রুপ, ওরা বলল, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইসলামের সব ভালো লাগে, সব আমল করব, কিন্তু একটা ভালো লাগে না। কয়টা? একটা আমল করতে পারবো না, সেটা হলো যাকাত। সেটা কি? এদেরকে একসাথে বলা হয় মুনকিরিনে যাকাত। এই যাকাত যারা অস্বীকার করলো, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়? এই জন্য হযরত আবু বকর সিদ্দিক সংসদ অধিবেশন ডাকলেন। রাষ্ট্র চালাতে কি সংসদ লাগে? আরো আস্তে কর। এই সংসদের নামে কোরআন শরীফে একটা সূরাই আছে, সূরাতুশ শূরা। রাষ্ট্রের নামে একটা সূরা আছে, সূরাতুল মুলক। যে কোরআন শরীফে রাষ্ট্রের নামে সূরা আছে, সংসদের নামে সূরা আছে, ওই কোরআন শরীফে নাকি রাজনীতি নাই। কথা কয় না কেন? কোরআন শরীফের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক? এটা কি বুঝে না? বুঝে নাকি? আপনারা কি সজাগ আছেন তো না ঘুমে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সংসদ ডাকলেন। সংসদের রাষ্ট্রপ্রধান খলিফা আবু বকর একটা বিল উত্থাপন করলেন। তিনি বললেন, আমার সরকারকে যারা যাকাত দিতে অস্বীকার করছে, আমি তাদের বিরুদ্ধে জিহাদ করতে চাই। কি করতে চাই? এই সংসদে একজন গুরুত্বপূর্ণ সদস্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। তিনি এবার হযরত আবু বকরকে একটা ভেটো দিলেন। বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, যাদের বিরুদ্ধে আপনি জিহাদের প্রস্তাব উত্থাপন করলেন সংসদে, ওরা তো কালেমা পড়ে, যাকাত অস্বীকার করেছে, কিন্তু কালেমা তো কি করে নাই?
বুঝতেছেন আমার কথা ভাইরা? আপনি একটু কথা বললে বোঝা যাবে যে আমার এই কষ্টের আলোচনাটা আপনারা বুঝতেছেন, ভাল লাগবে। আর যদি একদম বসে থাকেন চুপচাপ, এটা তো পীর সাহেবের দরবার না যে মোরাকাবাতে বসছেন। হযরত ওমর ফারুক বললেন, এরা তো কালেমা পড়ে, এদের বিরুদ্ধে অস্ত্র ধরা, জিহাদ করা ঠিক হবে না। এবার হযরত ওমর একটা দলিল দিলেন, রাসূলের হাদিস বললেন, আমাদের রাসূল তো জীবদ্দশায় বলে গেলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল জীবদ্দশায় বলে গিয়েছিলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। সুতরাং আপনি যাদের বিরুদ্ধে জিহাদ করতে চান, এরা যেহেতু কালেমা পড়ে, রাসূলের হাদিস অনুযায়ী এরা জান্নাতি, এদেরকে মারা ঠিক হবে না। বুঝতেছেন কথা? যারা যাকাত অস্বীকার করছে তারা কি কালেমা অস্বীকার করছে? তারা কি নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে? সব করে। দাড়ি টুপি অস্বীকার করছে কয়টা? হযরত ওমর যখন ভেটো দিলেন, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সংসদে দাঁড়ালেন। তিনি একটা বিবৃতি দিলেন, সিদ্ধান্ত জানালেন। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে তৎকালীন চলমান সংসদে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত হযরত আবু বকর জানালেন, সে সিদ্ধান্তটা বর্তমানে বুখারী শরীফের হাদিস। হযরত আবু বকর বলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম লাউ মানাউনি ক্বালা। ও সংসদ সদস্যরা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যারা আমার সরকারকে যাকাত হিসেবে ওটের একটা বাচ্চা দিতে অস্বীকার করবে, আল্লাহর কসম আমি তাদেরকে হত্যা করব। কি করব? এবার আপনাদের কাছে প্রশ্ন, যারা মনোযোগ দিয়ে শুনেছেন, বিশেষ করে যুবকরা একটু জবাব দিলেই হবে। হযরত ওমর সংসদে দাঁড়িয়ে আল্লাহর নামে শপথ করে যাদেরকে হত্যা করার ওয়াদা করলেন, তারা কি নামাজ পড়ে? তারা কি রোজা রাখে? তারা কি হজ করে? তারা কি রাসূলকে দেখেছিল? দেখেছে। রাসূলের সাথে জিহাদ, রাসূলের পিছনে নামাজ, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, সব ঠিক আছে। এই মানের লোকদেরকে হযরত আবু বকর হত্যা করার ওয়াদা করেছেন আল্লাহর নামে কসম। হযরত আবু বকর যখন সিদ্ধান্ত জানালেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। ওমর চিন্তা করলেন, আবু বকর নরম মানুষ, তিনি থাকার কথা জিহাদের বিরুদ্ধে, আমি গরম মানুষ, আমি থাকার কথা জিহাদের পক্ষে। কিন্তু আজকে আবু বকর জিহাদের পক্ষে অনড়, আর আমি ওমর জিহাদের বিরুদ্ধে। সামথিং ইজ রং, কোথাও না কোথাও ভুল আছে। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের ফরিয়াদ মঞ্জুর করলেন। কিছুক্ষণ পর ওমর আবার সংসদে ফ্লোর নিলেন। হযরত ওমর সংসদে দাঁড়িয়ে একটা বিবৃতি দিয়েছিলেন সেদিন। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে ওদিনকার সংসদে ওমর যে সিদ্ধান্তটা দিলেন, বিবৃতি দিলেন, ওই বিবৃতিটা বর্তমানে বুখারী শরীফের হাদিস। হযরত ওমর ফারুক বলেন, ওয়াল্লাহি ইন্নী আরাফতু আন্নাহুল হক। ও সংসদ সদস্যরা, আমি ওমরও আল্লাহর নামে কসম করে বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তটাই সঠিক। আর আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন তো আল্লাহু আকবার। তার মানে এরা নামাজ রোজা সব করার পরেও যখন যাকাতকে অস্বীকার করেছে, এরা মুরতাদ হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে গিয়েছে। আমি কি দলিল বুঝাতে পারলাম আপনাদেরকে? এবার আগের পড়াটাই দলিলের ভিত্তিতে আবার বুঝে শুনে জবাব দিন। ইমানদার হওয়ার জন্য রাসূলের আনিত শরীয়তের কয়টা বিশ্বাস করা লাগবে? আমল যদি কম হয়, বিশ্বাস কম করা। আপনাকে বিশ্বাস করতেই হবে, রাসূল যা নিয়ে এসেছেন, আমি জানি আর না জানি, বুঝি আর না বুঝি, আমল করি আর না করি, আমি সব মানি, আমি সব বিশ্বাস। আর কাফের হওয়ার জন্য কয়টা অস্বীকার করা দরকার?
মুরব্বী বলে নাই। কয়টা? দলিল কি পাইছেন? এবার এই কোরআন শরীফের দুই একটা দলিল আপনাদেরকে উপস্থাপন করছি। এই কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৈতৃক সম্পদ বন্টনের উত্তরাধিকার নীতিমালায় এই কোরআন শরীফের সূরা নিসা বিস্তারিত দিয়েছেন। সন্তানাদি কয় অংশ পাবে এটা সরকারের উপরও ছেড়ে দেন নাই, মা বাবার উপরও ছেড়ে দেন নাই, হুজুরদের হাতেও ছেড়ে দেন নাই। এই বন্টন নীতিমালা স্বয়ং নির্ধারণ করেছেন কে? সূত্র হলো একটা, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। এটা কার আইন? আরো জোরে বলেন। আমি যখন বিশ্বাস করলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তোমাকেও মানি, তোমার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তোমার ফেরেশতাও মানি। এরপরে কি? ওয়া কুতুবিহি, আল্লাহ তোমার কিতাবগুলো মানি। যখন আমি কিতাব মেনে নিলাম, তখন দুই ছেলে যা পাবে এক, দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। এই আইনটা মেনে নিয়েছি না নেই নাই? জানি আর না জানি, যখন পুরা কোরআন শরীফ মেনে নিলাম, তখন এর ভিতরে যা আছে সব আমি কি কথা বুঝাতে পারছি আপনাকে? আমি যখন বললাম আমি কিতাব মেনে নিয়েছি, তখন দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। কোরআন শরীফের ভিতরের এই আইন মানছি না মানি নাই? কথা না যুব, মানছি না মানি নাই? আপনাদের সমাজ কল্যাণ পরিষদের সভাপতির নাম কি? কি সমাজ কল্যাণের সভাপতি হইল আপনার নামে জানেন না? সমাজ কল্যাণ পরিষদের সভাপতির নাম কি? কাজী আছে না সাথে? মাওলানা আছে না লগে? টুপি আছে ওনার? দাড়ি? আমার তো একটু ছোট, আমার তো লম্বা। সূরা কেরাত পারে? জুব্বা গায়ে আছে? এটা উদাহরণ দিচ্ছি। উনি যদি এই আয়াত শোনার পরে মনে করেন এতদিন পর্যন্ত এই আয়াত উনি জানতো না, উদাহরণ, আজকে হঠাৎ কারো কাছ থেকে শুনলো যে দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে, এটা কোরআন শরীফে আছে। এটা শোনার সাথে সাথে উনি বললো যে না, আমি এটা মানি না, এখানে মহিলাদেরকে ঠকাইছে, আল্লাহর অঙ্কের জ্ঞান নাই। এই মন্তব্য কাজী সাহেব করলো, ঈমান আছে না নাই? আরো জোরে কর। অস্বীকার করছে আজকে ঈমান যাবে 41 সালে। যে 41 সাল নির্ধারণ করছে হেও তো যাইতে পারে না, 41 এর আগে গেছে গা। কথা কয় না কেন? যে 41 পর্যন্ত থাকবো বললে আশা করছিল, হেও তো 41 পর্যন্ত থাকতে পারে নাই। তো ওনার ঈমানটা 41-এ যাবে কবে? কবে? সাথে সাথে। ঠিক আছে কথা? উজু গেলে তো আওয়াজ হয়, আওয়াজ না হইলে অন্তত গন্ধ হয়। এই ঈমান যে যাবে, আওয়াজও নাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, উনি কি পুরা কোরআন শরীফ অস্বীকার করছে? হ্যাঁ? টুপি আছে, দাঁড়িয়ে আছে, সূরা কেরাত পারে। এবার কি বুঝছেন যে বহু নামাজিও বেঈমান কেমনে হয়? এবার কি বুঝে আসছে? ওই রাসূল যে বলে গেলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মসজিদে মুসল্লির অভাব হবে না, কিন্তু এর ভিতরে একজন ইমানদারও পাওয়া যাবে না। এবার টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, জুব্বাওয়ালা বেঈমান হয় কেমনে বুঝে আসছে আপনাদের? এবার আপনি বলেন তো দেখি, সমাজে এরকম বেঈমান আছে না নাই? টুপিওয়ালা, দাড়িওয়ালা বেঈমান আছে তো? আমার ভাইয়েরা, এই কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। যারা ওলামায়ে কেরাম আছেন, যারা হাফেজ আছেন, একটু বেয়াদবি মনে করবেন না, কষ্ট দেই। এটা কি কোরআন শরীফে আছে? একটু হাত তুলে দেখান। আছে? ওনারা একটু সাক্ষী থাকুক। না আছে তো? আছে। বিশ্বাস হয়েছে আপনাদের? এই আয়াতের এবার আমি অনুবাদ বলি, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। অনুবাদ হয়েছে হুজুররা? আপনারা যারা জনগণ এসেছেন, বিশ্বাস হয়েছে যে এটার অনুবাদটা এটা?
আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এটা কার কথা? আমি যখন বিশ্বাস করলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, তোমার ফেরেশতার প্রতি ঈমান আনলাম, তোমার আসমানি কিতাবের প্রতি ঈমান আনলাম, তখন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার, আমি জানি আর না জানি আমি এই আয়াতের প্রতিও ঈমান এনেছিলাম। ঠিক আছে কথা? এখন আমার ডান পাশে যিনি বসা, হুজুরে দিয়ে মুরব্বী মানুষ উদাহরণ না দিই, আর আরেকজনকে দিয়ে দিই, মাওলানা আবু ইউসুফ, পিসাবৃদ্ধি দিয়ে দিলে ভালো হয়, উদাহরণটা পিসাবৃদ্ধি দিয়ে দিলে ভালো হয় আর কি। আপনারা কি করেন? বুজুর্গ মানুষ, আমি শ্রদ্ধা করি, সম্মান করি, একটা উদাহরণ দিচ্ছি। উনি কইল যে না, আমি খানকা লই আছি, এই রাজনীতি জমিন যার, আইন চলবে তার, আমি এদিনও নাই। এরকম না হিসাব আছে তো দেশে? কথা কয় না কেন? আল্লাহ কয় কোরআন শরীফে সৃষ্টি যার, আইন চলবে তার, তোমাকে এটা বিশ্বাস করতেই হবে, এই ব্যাপারে তোমাকে সহযোগিতা করা লাগবে, এর সাথে তোমাকে জড়িত থাকাই লাগবে। হুজুরে কয় আমি মুরিদ লই আছি, আমি এটা লই নাই। কথা কয় না কেন? আমার ভাইয়েরা, এই আয়াতের ব্যাপারে এরকম অনীহা এবং এরকম অশ্রদ্ধা না, অস্বীকার করার মতো লোক সমাজে আছে না নাই? জমিন যার, আইন চলবে তার, এই কথা তো স্বীকার করেই না, এই আন্দোলনে তো শরিক হয়ই না, এটা বিশ্বাস করেই না, এ ব্যাপারে কোন সহযোগিতার মানসিকতা তো রাখেই না। বরং যারা এই আয়াত অনুযায়ী জমিন যার, আইন চলবে তার, সেজন্য জান দেয়, মাল দেয়, অর্থ দেয়, সংগঠন করে, মুভমেন্ট রাখে, ওদের বিরোধিতা হুজুরি করে। কথা কয় না কা? হুজুরে মুরিদ করে কয়ে দিছে তাগলগ চলবি না, তারা রাজাকার। কথা কয় না কে? তারা দেশ বিরোধী, তারা মানবতা বিরোধী, এটি বালা না, এরকম না কয়নি নাকি দরবার থেকে? জোরে কোন কয় কি কয় না? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, কাদিয়ানীরা কোরআন শরীফের একটা আয়াতের দুইটা শব্দ স্বীকার করে যদি কাফের হয়, হুজুরে হিসাব হয় কেমনে? হুজুরে ইমানদার থাকে কেমনে? কি কথা কর না কেন? আমি কি কথা বুঝাতে পারছি আপনাদের? হাসরের ময়দানে কে ফিসাব এই অনুযায়ী বিচার হবে, কে প্রধানমন্ত্রী এই অনুযায়ী বিচার হবে। বিচার হবে ইমান আছে না নাই। ঠিক আছে কথা? কে মুহাদ্দিস, কে মুফতি, কে ফিসাব, বাকলাই লেবে কেন? বাকলানি বুঝুনি আপনার? বাকলানি কারে কয়? বাকলানি কারে কয়? মুহাদ্দিস গিরি হেন চলবে না, ফিসাব গিরি হেন চলবে। ওখানে প্রশ্ন একটাই, যদি ইমান থাকে, সে যদি রিকশাওয়ালা হয় ফুলসিরাত পার হয়ে যাবে, আর যদি বেঈমান হয়ে বড় আলেমও মারা যায়, পার হওয়ার সুযোগ নেই। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, এই আয়াত কোরআন শরীফে আছে না নাই? ইমানদার হতে হলে এটাকে বিশ্বাস করাই লাগবে। ঠিক আছে কথা? এখন যদি কেউ বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ফতোয়া হবে তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে কথা? ইসলামের সাথে ও কোরআন শরীফের কোনো কি নেই, এরকম বাংলাদেশে বলার মতো লোক আছে না নাই? বলছে না বলে নাই? কি বলছে কথাটা? কোরআন শরীফের সাথে রাজনীতির কোনো কি নেই। তাহলে এই কথা দ্বারা ওনার দুইটা ব্যাখ্যা। একটা হলো উনি যে রাজনীতি করে ওই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই। কথা কয় না কেন? যেহেতু উনি কোরআন বিরোধী রাজনীতি করে, এই রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক। উনি যখন বলল যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাহলে বোঝা গেল, আমার মনে হয় যে উনি কোরআন শরীফের পাতায় পাতায়, পৃষ্ঠা পৃষ্ঠা পড়ছে, ভালো করে পড়ে দেখে দেখছে যে না, আসলে এর মধ্যে রাজনীতি। আপনাদের কি বিশ্বাস হয় কোরআন শরীফ জীবনে ধরছে? কথা কয় নাকি? ধরছে? কোরআন শরীফ পড়তে পারে বলে মনে হয়? তো জানলো কেমনে কোরআন শরীফে রাজনীতি আছে না নাই? সে বুঝলো কিভাবে বাংলাদেশের কোরআন শরীফে রাজনীতি নেই?
এটার জন্য দায়ী আমরা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম ওলামা, হাজার হাজার পীর মাশায়েখ, মসজিদ মক্তব খানকারী দেশে যারা ইসলাম বুঝে না, যারা কোরআন পড়তে জানে না, যারা নামাজ ভালোভাবে পড়তে জানে না, এদেরকে তো আমরাই নেতা বানাইছি। কথা বলা ঠিক নয় কি? নামাজিদের এই দেশে বেনামাজি নেতা হয় কেমন করে? হাজার হাজার হেফজ মাদ্রাসা, লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, যারা প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে প্রতিযোগিতা, বাংলাদেশের মুখ উজ্জ্বল করে আমাদের দেশের হাফেজে কোরআনরা, এরকম একটি দেশে যে কোরআন পড়তে জানে না, এর নেতা হয় কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে নামাজের কথা বলেছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন একবারও নামাজ পড়ো এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন নামাজ কি করো, আরো জোরে বলেন। কায়েম করা আর পড়া পার্থক্য আছে না নাই? আকাশ জমিন ব্যবধান। আমাদের বাংলাদেশে লুঙ্গি পরা, প্যান্ট পরা, পায়জামা পরা, থ্রি পিস পরা, শাড়ি পরা প্রতিষ্ঠিত আছে না নাই? আরো জোরে কম। আমাদের সমাজে পোশাক পরিচ্ছদ পরা প্রতিষ্ঠিত থাকার কারণে কোনো মানুষকে উলঙ্গ পাওয়া যায় না, ঠিক না? পোশাক পরিচ্ছদ প্রতিষ্ঠিত থাকার কারণে, কায়েম থাকার কারণে কেউ যদি একটা মানুষকে উলঙ্গ দেখে প্রথমেই সে বলবে এটা পাগল, ঠিক কিনা? তাহলে পোশাক পরিচ্ছদ প্রতিষ্ঠিত থাকার কারণে পাগল ছাড়া উলঙ্গ কাউকে পাওয়া। পোশাক প্রতিষ্ঠিত থাকার কারণে আপনাদের আজকের এই মাহফিলে কিছু শিশু আছে, একেবারে কম বয়সী কয়েকজন শিশু। একজন শিশুকে যদি এখানে বলেন উলঙ্গ হও, সে কিন্তু রাজি হবে না। কথা বলেন ঠিক নয় কি? এই জন্য রাজি হবে না, সে দেখে আসছে তার চোখ ফুটার পর থেকে সবাই কি পরে, ঠিক নয় কি? স্বামী এবং স্ত্রীর মাঝে পর্দার কোনো বালাই থাকে না। পোশাক প্রতিষ্ঠিত থাকার কারণে স্বামী যদি উলঙ্গ স্ত্রীর কাছে যায়, স্ত্রীর রুমে ঢুকতে চায়, স্ত্রীও দূর দূর করে দাঁড়ায়া দিবে, ঠিক নয় কি? পোশাক প্রতিষ্ঠিত সমাজে থাকার কারণে কোন উলঙ্গ মানুষ যদি চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হয়, পাবলিক কি ভোট দিবে? কথা কয় না, দিবে? কেন দিবে না? কথা কয় না কেন? লোকটা খুব শিক্ষিত, দিবে। অনেক টাকার মালিক, দিবে। পোশাক প্রতিষ্ঠিত থাকার কারণে উলঙ্গ মানুষকে মানুষ যেভাবে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বানাবে না। আল্লাহর কসম করি বলি, নামাজ যদি সমাজে বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকতো, কোন বেনামাজি কো মানুষ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বানাতো না। পোশাক প্রতিষ্ঠিত থাকার কারণে উলঙ্গ দেখলে মানুষ যেভাবে তাকে পাগল বলে, নামাজ যদি বাংলার সমাজে সমাজে প্রতিষ্ঠিত থাকতো, বেনামাজি দেখলে মানুষ তাকে পাগল বলতো, ঠিক নয় কি? যারা নামাজ জানে না, শরীয়ত জানে না, তারা কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে ফতোয়া দেয়। এদেশের নামাজিরা, মুসলমানরা যদি এদেরকে উচিত শিক্ষা দিতে পারতো, সোজা হয়ে যেত। সিদ্ধান্ত নিতে হবে, শরীয়তের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, যারা নির্বাচন আসলে মাথায় টুপি পরে সুন্দর সুন্দর কথা বলে, মাজার জিয়ারত দিয়ে নির্বাচনের কাজ শুরু করে, এদেরকে বাংলাদেশের মাটি থেকে, জমিন থেকে উৎখাত করা লাগবে। এদের শাহজালালের, এদের শাহপরানের, কোন নাস্তিক মুরতাদের দেশ নয়। একজন সাহাবীর নাম কি বলতে পারবেন? যে সাহাবী শরীয়তের বিষয়ে নামাজ, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ঢিলা, কুলুক, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, শরীয়তের ব্যাপারে ইমাম মানতেন রাসূলকে। আর রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, চুক্তিনীতি, বন্দিনীতি, রাজনীতির ক্ষেত্রে নেতা মানতেন আবু জেহেল, আবু লাহাবকে। এরকম একজন সাহাবী কি পাওয়া যাবে? বুঝাতে পারি নাই।
শরীয়ত হিসাবে শরীয়তের বিষয়ে নেতা মানতেন রাসূলকে, আর রাজনীতির ক্ষেত্রে নেতা মানতেন আবু জেহেলকে। এরকম একজন সাহাবী পাওয়া যাবে? সাহাবায়ে কেরাম শরীয়তের বিষয়ে নেতা মানতেন কাকে? রাজনীতির ক্ষেত্রে নেতা মানতেন কাকে? আর আমগই সারে প্রধান অতিথি, উনি শরীয়তের ক্ষেত্রে নেতা মানে হিসাবে, আর রাজনীতির ক্ষেত্রে নেতা মানে যে নামাজে পড়ে না তারে। উদাহরণ দিলেন, এরকম আছে না? বলেন, এরকম আছে না নাই? আমাদের দেশের অধিকাংশ মুসলমান নামাজিও বটে, শরীয়তের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে নেতা মানে ইমাম রে, আর নামাজের পরে মিছিল মিটিং সমাবেশ অন্যান্য ক্ষেত্রে নেতা মানে যে নামাজই পড়ে না তারে। তাহলে সাহাবায়ে কেরামের চরিত্রের সাথে আমাদের দেশের সিংহভাগ মুসলমানের চরিত্রের কোনো মিল আছে? কলিজার টুকরার যুবকদেরকে বলি, প্রিয় যুবকদেরকে বলি, বিনয়ের সাথে বলি, এমন রাজনৈতিক দল কেন করবা যে রাজনৈতিক দলে গেলে পরে রাসূলের আদর্শের কর্মী হতে বলা হয় না? নেতার কর্মী, নেত্রীর কর্মী, নেতা হয় মারা গেছে, না হয় জীবিত আছে, হয় দেশে আছে, না হয় পালাইয়া গেছে, এমন নেতার কর্মী হতে বলা হয়, নবীর আদর্শের কর্মী হতে বলা হয় না। এমন রাজনৈতিক দল কেন করবা? প্রিয় যুবকদেরকে বলি, এমন মিছিলে তুমি কেন যাবা যে মিছিলে গেলে আমার আল্লাহর নাম নেওয়া যায় না? তুমি নামাজ পড়ো, নামাজ শুরু করো কি দিয়ে? আরো আস্তে কম, রুকুতে যেতে, সিজদা যেতে, সিজদা থেকে মাথা উঠাতে, এক ওয়াক্ত নামাজ পড়তে অসংখ্যবার আল্লাহু আকবার বলা লাগে, 5 বেলা নামাজ পড়তে অসংখ্যবার আল্লাহু আকবার বলা লাগে। নামাজ শেষে যেই মিছিলে তুমি গেলা, ওই মিছিলে গেলে আল্লাহু আকবার বললে তোমাকে রাজাকার বলে বলা যায় না। তাহলে বোঝা গেল তোমার নামাজের সাথে তোমার মিছিলের কোনো মিল নাই। ঠিক আছে কথা? তাহলে যে মিছিলে গেলে আল্লাহু আকবার বলা যায় না, এমন মিছিলে যাওয়া যাবে না। যে রাজনীতি করলে পরে আমার নবীর আদর্শের কর্মী হতে বলা হয় না, এমন রাজনীতি কোন মুসলমানের সন্তান করতে পারে না। রাজি আছি? কারা কারা রাজি? দুহাত তুলে দেখাই। মনে থাকবে? মনে থাকবে? আমার ভাইয়ের, আমাদের দেশের রাজনৈতিক দল দুর্নীতি করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, দেশটাকে ফোকলা বানায়, আবার ধর্মের বিরুদ্ধে ফতুয়া দেয়া মুসলমানদেরকে বেঈমানও বানায়। আমি মনে বুঝতে পারি নাই। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর সিংহভাগ নেতা এবং নেত্রীরা, এদেশের মাতবরেরা দেশটাকে দুর্নীতি করে করে দেশটাকে শেষ করে দেয়, আবার ইসলামের ব্যাপারে ফতুয়া দেয়, ইসলাম বিরোধী কথা বলে লক্ষ কোটি কোটি মুসলমানকে বেঈমান বানায়। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কি অবাক করা কথা! রোজা রাখে উনি, ইফতার করে হিমিয়া। হুজুর কথাটা হইছে, রোজা রাখে একজনে, ইফতার খায়। মাদ্রাসা পড়লো হুজুরে, পড়ায় হুজুরে, ফতুয়া দেয় যে মাদ্রাসার কোরআন জীবনে পড়েই নাই। একদিন মোবাইলে ভিডিওতে দেখলাম এই নেতা জানাজাত খাড়াইছে, জানাজার নামাজে খাড়াইয়া শুধু এদিকে এদিক চা, হে ফতুয়া দেয় রাজনীতির সাথে বলে ইসলামের সম্পর্ক নেই। কেমনটা লাগে কোন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি নবী, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূল দুনিয়া পাঠালেন, মাত্র 25 জন নবীর নাম কোরআন শরীফে দিলেন। অন্য নবীদেরকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, আল্লাহ সব নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিলেন, কিন্তু আমাদের নবীকে একবারও নাম ধরে ডাক দেন নাই। সুবহানাল্লাহ বললেন। এবং দামি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য যত কম আওয়াজ দিয়া পারেন বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী এত দামি, দুনিয়ার জমিন থেকে আঙ্গুল উঁচু করেছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। দুনিয়ার জমিন থেকে কদম বের করেছেন, আরশে আজিমে চলে গেলেন। নবী হা বলেছেন উম্মতের জন্য হালাল,
নবী না বলেছেন উম্মতের জন্য হারাম। নবী হাত তুলে মুনাজাত করা লাগে নাই, মনে মনে কল্পনা করেছেন, তাও আল্লাহ কবুল করেছে। 40 বছর পর্যন্ত কোরআন মজিদ নাজিল হওয়ার আগে গোটা পৃথিবীতে আল্লাহর নবীর একজন শত্রু ছিল না, ছিল? বরং আল্লাহর নবী মক্কার লোকদের চোখের সুরমা ছিলেন, মাথার তাজ ছিলেন। মক্কার লোকেরা সবাই মিলে রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল, সবচেয়ে বিশ্বস্ত উপাধি দিয়েছিল। মক্কার কাফের এবং মুশরিকেরা টাকা পয়সা নিজের নেতা আবু জেহেলের কাছে আমানত রাখতো না, বরং আব্দুল্লাহর তিন ছেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতো। মক্কার লোকেরা নেতা মানতো আবু জেহেল আবু লাহাব রে, কিন্তু জানতো নেতা 2 নম্বর। এই কথা কানাকা ঠিক কিনা? এরকম 2 নম্বর নেতা এখন সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কর্মীরা নেতারে নেতা মানে শুধু দুপুরে একটা প্যাকেট কি মাশাআল্লাহ, এই ছেলেগুলো এখানে অনেক অ্যাক্টিভ। কি খাওয়ার জন্য? আবার হুন্ডার বহরে গেলে অন্তত 500 টাকার তেল ভরে দিবে, ঠিক নয় কি? কিন্তু এই কর্মীকে যদি আপনি একটু আলাদা নিয়ে একটু কানে কানে জিজ্ঞেস করেন এই নেতা আসলে কিরকম করতো, মানুই না। দামতি এলাকায় বলে মানু, আপনারা কি করেন? মানুষ বলেন না মানু বলেন? দামতি এলাকায় মানু কয়, আপনারা কি মানু কয়? হ্যাঁ মানু। তারপরে যদি তাকে আলাদা জিজ্ঞেস করেন, একটু আগে প্যাকেট খাইলেও যদি জিজ্ঞেস করেন কেমন, তো মানুই না, ঠিক না? তাহলে কর্মী জানে আবু জেহেল আবু লাহাব কইছে 2 নম্বর, যে এটার নেতা নম্বর ছাড়া, ঠিক নয় কি? কোন কর্মী তার নেতার কাছে টাকা আমানত রাখে না এই যুগে। আমার ভাইয়েরা, যে রাসূল এত জনপ্রিয় ছিলেন, একজন শত্রু ছিল না। কোরআন মজিদ নাজিল হওয়ার পরে ওরাই রাসূলের শত্রু হয়ে গেল, ঠিক না কি? কেমন শত্রু, দেশেও থাকতে দেয় নাই। রাসূল যদি আবু জেহেলকে একটা এভাবে প্রস্তাব দিতেন যে দেখো আবু জেহেল, তুমি মক্কার রাষ্ট্র নিয়ে আসছো, তুমি রাষ্ট্র চালাও, মিছিল মিটিং সমাবেশ আন্দোলন যা আছে দেশ যেমনে চালানো শুরু করেছো তুমি চালাও, তোমার দেশ নিয়ে আমার কোনো কি নাই, মাথা ব্যথা নাই। আমাকে আল্লাহর ঘরটা একটু ছেড়ে দাও, আমি এখানে জিকির আজকার তসবিহ তাহলিল ইবাদত বندگی করব, তুমি দেশ নিয়ে চিন্তা করো, আমাকে আল্লাহর ঘরে ইবাদত করতে দাও। ঝগড়া হইতো? বরং রাসূলের হাদিয়ার অভাব, এ আবু জেহেল আবু লাহাবরাই গরু ছাগল হাঁস মুরগা সব হুজুরে দিয়ে দিত। কথা কয় না ঠিক কি না? রাসূল 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করা লাগলো কেন? 400 কিলোমিটার উপর পথ পাড়ি দিয়ে, কণ্টকাকীর্ণ পথ, রাতের অন্ধকারে একজন মাত্র সঙ্গী নিয়ে 53 বছর বয়স্ক একজন নবী কেন যাওয়া লাগে? উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করা লাগলো কেন? উহুদের জমিনে আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। ইবনে কামিয়া তীর নিক্ষেপ করেছে আল্লাহর নবীর মাথা মোবারক লক্ষ্য করে, মাথার লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে তীর ঢুকে গেল, দান্দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। 10 জন সাহাবী আল্লাহর নবীর চারপাশে মানব প্রাচীর রচনা করে দাঁড়িয়ে গেলেন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বুকের উপর হয়ে আল্লাহর নবীকে পাহারা দিচ্ছিলেন। আবু দুজানার চিন্তা হলো যত আঘাত আসবে সব আমার পিঠের উপর দিয়া যাবে, আল্লাহর নবী যেন নিরাপদ থাকে। আবু দুজানা, তুমি তোমার দায়িত্ব পালন করো নাই, তুমি গোটা জাতির দায়িত্ব পালন করেছো। 10 জন সাহাবী মানব প্রাচীর রচনা করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর দিকে বুক দিয়ে, কাফেরদের দিকে পিঠ দিয়ে কাফের এবং মুশরিকেরা বৃষ্টির মতো তীর মারা শুরু করেছে। সাহাবায়ে কেরাম দুহাত দিয়ে তীরগুলো শুরু ফিরাচ্ছিলেন। তীরগুলো ফিরাতে ফিরাতে অনেক সাহাবায়ে কেরামের 10 আঙ্গুলের একটা আঙ্গুল অক্ষত ছিল না। বৃষ্টির মতো তীর আসছে, পিঠের ভিতরে তীর ঢুকছে। পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন সাহাবায়ে কেরাম। উহু বলে না, আহা বলে না, শুধু জবান দিয়া বলে নাফসি লিনাফসিকাল ফিদা ওয়াজহি লিওয়াজহিকাল ফিদা। ও নবী, আমার জীবন তো আপনার জন্য দিয়ে দিলাম। এত কষ্ট করলেন রাসূল,
বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম আহত নবীকে উহুদের পাহাড়ে উঠাচ্ছিলেন। পাহাড় থরথর করে কাঁপছিল। রাসূল বললেন, উসবুতিয়া জাবাল, উসবুতিয়া উহুদ, ফাইন্না আলাইকা নাবিয়াল্লাহ ওয়াস সিদ্দিক ওয়াশ শাহীদাইন। ও পাহাড় থেমে যা, তোর উপরে আল্লাহর নবী, তোর উপরে একজন সিদ্দিক, তোর উপরে দুইজন শহীদ। এত কষ্ট করলেন রাসূল। 3 বছর জেলে ছিলেন মক্কায়। 3 বছর পরে জেল থেকে ছাড়া পেলেন। জেল থেকে ছাড়া পাওয়ার 6 মাস পরে আবু তালেব ইন্তেকাল করলেন। রাসূল জেল থেকে ছাড়া পাওয়ার 7 মাস পরে, আবু তালেবের 1 মাস পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। এই বছরকে বলা হয় আমুল হুসনে, সবচেয়ে বিপদের বছর। আবু তালেব ছিলেন বাহিরের আশ্রয়। যতদিন আবু তালেব জীবিত ছিলেন মক্কার লোকেরা রাসূলের গায়ে আঘাত করার সাহস পায় নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ঘরের সান্ত্বনা। বাহিরে যত বিপদ আপদ হয়েছে, ঘরে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেন, মনে সান্ত্বনা খুঁজে পেতেন। আজ বাহিরের আশ্রয়ও নাই, ঘরের সান্ত্বনাও নাই। এমন সময় রাসূল গিয়েছিলেন একদিন মক্কার বাজারে। মক্কার কাফের এবং মুশরিকরা এতদিন রাসূলের গায়ে আঘাত করার সাহস পায় নাই। সে কাফের এবং মুশরিকরা আজ আবু তালেবের অনুপস্থিতিতে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার অনুপস্থিতিতে বাজার থেকে কাদা মাটি উঠিয়ে, যে দেহ মোবারকে মশা মাছি বসা হারাম এবং হারাম, ওই দেহ মোবারকে আঘাত করেছিল কাদা মাটি দিয়ে। একটু কল্পনা করেন, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম জগতের উপরে যার মর্যাদা, ওই নবীর গায়ে বাজারে গেলে পরে কাদা মারে। রাসূল একদিন আল্লাহকে সিজদা দিচ্ছিলেন কাবার পাশে। কাফের এবং মুশরিকরা জবে করা উটের নাড়ি বেড়িগুলো পিঠের উপর চাপা দিয়ে রাসূলকে হত্যা করার পরিকল্পনা নিয়েছিল। একজন পথিক যাচ্ছিল, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সংবাদটা বলল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হলেন, মেয়ে মানুষ দৌড়াচ্ছিলেন। সজোরে দৌড় দিয়ে আল্লাহর নবী সিজদারত অবস্থায় পিঠের উপর বিশাল উটের নাড়ি ভুঁড়িগুলো সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন। রাসূল উঠে দাঁড়ালেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বাজারে গেলে কাদা মাটি মারে, সিজদা দিলে জবে করা উটের নাড়ি ভুঁড়িগুলো পিঠের উপর চাপা দেয়, এখন কি আর মক্কায় থাকার মতো কোনো পরিবেশ আছে? রাসূল চলে গেলেন তায়েফে। মক্কা থেকে 70 কিলোমিটার দূরে কণ্টকাকীর্ণ পথ, পাহাড়িয়া পথ পাড়ি দিয়ে সঙ্গে একজন হযরত যায়েদকে সাথে নিয়ে 20 দিন ছিলেন রাসূল তায়েফে। তায়েফের ইতিহাস আপনারা সবাই জানেন, কত করুণ ইতিহাস। রাসূলকে কেউ মেহমানদারি করে নাই, বরং তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহ নবী যখন পথে প্রান্তরে, শহরে বন্দরে, অলিতে গলিতে, হাটে বাজারে হেঁটে হেঁটে শুধু দাওয়াতি কাজ করতেন, আল্লাহর দিকে, আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দিতেন। তায়েফের কাফের দুষ্ট যুবকেরা দুদিক থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীর দেহ মোবারকে বারবার পাথর মেরে মেরে দেহকে রক্তাক্ত করে, একবার নয়, দুইবার নয়, 3 বার রাসূলকে বেহুশ করে ফেলে দিয়েছে। কি প্রয়োজন ছিল রাসূলের? রাসূল যদি মসজিদে বসে বসে আল্লাহর ইবাদত বندگی করতেন, এত বিপদ রাসূলের জীবনে হতো না। এত কষ্ট কেন করা লাগলো? লিয়ুজহিরাহু আলাদ্দীনি কুল্লিহি। মানব রচিত যত মতবাদ আছে, যত ধর্ম আছে, তোমার দায়িত্ব হলো সব মতবাদের উপরে কোরআনকে বিজয়ী করা। ঠিক নয় কি? এই কোরআনকে বিজয়ী করার জন্য যে রাসূল এত কষ্ট করলেন, যে রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, এখন ওই নবীর উম্মত দাবিদার কয় এই কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তাহলে কোরআনের সাথে যদি রাজনীতির সম্পর্ক নাই থাকে, তাহলে এই রাজনীতি তুমি করো কা? কথা কয় না কেন? এই কোরআনের সাথে যদি তোমার রাজনীতির সম্পর্ক নাই থাকে, তাহলে এই রাজনীতি তুমি করো কা? যে রাজনীতি কোরআনের সাথে সম্পর্ক নাই, এই রাজনীতি তো ইমানদাররা করতে পারে না। ঠিক নয় কি? আপনি বাড়িতে যাওয়ার পর, অথবা এইখানে উদাহরণটা সহজ, এই কোরআন শরীফের উপরে যদি কেউ এই টিস্যু বক্সটা এখানে উপরে রাখে, আপনি কি সহ্য করবেন? সরাই দিবেন? কথা বলে না কেন?
আপনি বাড়িতে গিয়ে আপনার ছেলের পড়ার টেবিলের উপরে, কোরআন মজিদের উপরে আপনি দেখলেন আপনার ছেলে বা মেয়ে স্কুল কলেজ থেকে এসে দুইটা বই কোরআন শরীফের উপরে তাড়াহুড়া করে রেখে দিয়েছে, আপনি দেখার পরে কি এই বই দুইটা এখানে রাখবেন না সরাই দিবেন? ছেলে মেয়েকে একটু বকাঝকা করবেন না? কথা বলে না কেন? আপনি কোরআন শরীফের উপরে এই টিস্যু বক্সটা সহ্য করেন না? এই কোরআন শরীফের উপর আপনার কলিজার টুকরা সন্তানের পাঠ্য বই আপনি সহ্য করেন না, কিন্তু বাংলাদেশে এই কোরআন শরীফের উপরে অসংখ্য আইন চলতেছে কিনা? ওরে কথা বলে না কেন? এই কোরআন শরীফে আল্লাহ বলে একরকম, বাংলাদেশ চলে আরেক রকম, এরকম আইন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি আবার জিজ্ঞেস করি, বাংলাদেশ কি কোরআন দিয়ে চলে? কিন্তু কথা কয় না কেন? কোরআন দিয়ে চলে না, কোরআন বিরোধী আইন দিয়ে চলে। তাহলে এই কোরআন শরীফের উপরে বাংলাদেশের আইনগুলো আছে না নাই? কোরআন শরীফের উপরে আপনি দুইটা বই সহ্য করলেন না, কিন্তু কোরআন শরীফের উপরে অসংখ্য আইন তো আপনি সহ্য করছেন না, করেন না? এই দুইটা বই সরাবার জন্য আপনি যেরকম পেরেশান, বাংলাদেশের কোরআনের আইনের উপরে যে আইনগুলো চলছে ওই আইনগুলো সরাবার জন্য কি কখনো রাজপথে নেমেছেন? কখনো কি সংগ্রাম করেছেন? করেন নাই। সিদ্ধান্ত নিতে হবে। 53 বছর কোরআন বিরোধী আইন দিয়ে দেশ চলেছে, দেশ বৈষম্য মুক্ত হয়নি। গরিব দুঃখী মানুষ, মেহনতি মানুষ তাদের অধিকার ফিরে পায়নি, বরং নেতারা দেশটাকে লুটিপুটি খেয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। যে দেশের প্রধানমন্ত্রী বলে আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, কয়শো কোটি? ওই দেশের প্রধানমন্ত্রী কত গরিব? কথা কয় না? দেশটাকে ফোকলা বানালো যারা, এভাবে যদি মানব রচিত মতবাদ দিয়ে, এই জাতীয় দুর্নীতিগ্রস্ত সন্ত্রাস মাস্তান দিয়ে যদি আরো সামনে 53 বছর চলে, বাংলাদেশে শান্তি ফিরে আসবে? কথা বলে না কেন? ফিরে আসবে? আমরা কি চাই আমাদের বাংলাদেশ শান্তি মতো চলুক, অপরাধ মুক্ত বাংলাদেশ হোক, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হোক? তাহলে মানব রচিত কোনো মতবাদ নয়, ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের দিকে। আমরা কি চাই আমাদের দেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক? এটা কি চাই? কারা কারা চাই দুহাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমার আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি। বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ কোনো মাঠে, কোনো ময়দানে। আর যদি মরে যায় আল্লাহ যেন জান্নাতে পরিচয় করে দেয়, বলি আমিন।